আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে এই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ খবর। আজ এই স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15ই আগস্ট যে জয়পুর মর্নিং ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের মানবিক মুখ দেখা গেল। জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই জয়পুর মর্নিং ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রুগীদের হাতে তুলে দেওয়া হলো ফুলের তোড়া এবং ফলমূল ও মিষ্টি। সেই খবর আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই খবর। একটা কিছু বলবেন আচ্ছা কাকাবাবু, আজকের এই প্রোগ্রাম কিসের প্রোগ্রাম? আর একটু চলুন, ভেতরটা না গেলে শুনতে পারবো। ঠিক আছে। আচ্ছা কাকাবাবু, আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিসের? এই যে আপনারা মিষ্টি প্যাকেট বা এনেছেন আজকে স্বাধীনতা দিবসের দিনে, ৭৮তম যে স্বাধীনতা দিবস, জয়পুর ব্লকের যে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কী জন্য এটা? বলছি, আমরা আজকে যারা ভর্তি আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আমরা আজকে এখানে অন্যান্য বছরের মতন এবছরও এসেছি। আমরা জয়পুর গ্রামে 50 কিছু মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটার নাম জয়পুর পাতক ভ্রমণকারী সংস্থা। আমরা বেশ কয়েক বছর ধরেই এই হসপিটালে আপনারা যারা ভর্তি আছেন তাদের উদ্দেশ্যে তাদের দ্রুত আরোগ্য কামনা করে এবং তাদের হাতে কিছু ফল মিষ্টি তুলে দেওয়ার জন্য এসেছি। এবং এই অনুষ্ঠানটাকে এইভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা এই হসপিটালের ডাক্তারবাবু এবং দিদিমণিদের কাছে আমরা যথার্থ কৃতজ্ঞ। এই কথা বলে আপনাদের হাতে আমরা আমাদের যে সামান্য কিছু এনেছি আপনাদের হাতে ফুল এবং সেই মিষ্টি তুলে দিচ্ছি। আপনারা একটু বেডে বসে গ্রহণ করবেন। প্রথমেই আমরা বলব। আচ্ছা স্যার, এই যে আপনার যে মর্নিং ওয়াক যে অ্যাসোসিয়েশন এই জয়পুর, এনাদের উদ্যোগে আজকের যে ৭৮তম স্বাধীনতা দিবস এই জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যারা রুগী ভর্তি আছেন তাদেরকে কিছু ওনারা মিষ্টান্ন বা কিছু মানে ফল বিতরণ করছেন, এটা মানে কতটা ভালো লাগছে বা সমাজের পক্ষে এটা কতটা ভালো? দেখুন, প্রথমে বলি, আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছে এখানকার ডাক্তারবাবু ডক্টর উৎপল সর্দার। এবারে দেখুন, আত্মকৃত লোককে সেবা করা হসপিটালে এসে এইভাবে, এটা একটা মহৎ কাজ। তাই জন্য আমি জয়পুর পাতক ভ্রমণকারী সংস্থাকে সত্যি খুব অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা একটা মহৎ উদ্যোগ, তাও আবার আজকে এমন একটা দিনে করছেন যেটা সত্যি মানে বলার কিছু বাকি রাখে না। বেশ, ঠিক আছে, এইটুকু। চলো এখানে রেখে আচ্ছা, চলুন। একজন
এই যে দিদি, কতটা ভালো লাগলো? অনেক ভালো। ভাই, কতটা ভালো লাগলো তোমার? ভাই, কতটা ভালো লাগলো এই যে মিষ্টির প্যাকেট ফুল দেওয়া হলো? আপনি আগে আসুন, ভালো হবে। চলুন সবাই, চলুন আগেই চলুন, আগেই চলুন। বাইরে না ওটা ওগুলো আগে তুমি ডাক্তার চেক করছে। ভাই, এই যে তোমাকে ফুল এবং মিষ্টির প্যাকেট দেওয়া হলো, এটাতে কতটা খুশি তুমি? আজকে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের দিনে এই যারা মর্নিং ওয়াক জয়পুরের যে অ্যাসোসিয়েশন রয়েছে ওনাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছ তুমি। কি নাম তোমার? কোথায় বাড়ি? তুমি দিয়েছ?
এটা দিয়ে দিই নাকি? এদিকে দেখো, তোমার দিকে দেখো, দাও হাতে দাও। ভাই এদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো। কি নাম? কোথায় বাড়ি? এদিকে দেখো। কেমন লাগছে তোমাকে এই মিষ্টির প্যাকেট ফুল দেওয়া হয়েছে? ভালো লাগছে? এখানে দাঁড়ান আপনি, তো এখানে দাঁড়ান। দিদি, এই যে আপনার মর্নিং ওয়াক জয়পুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে স্বাধীনতা দিবসের দিনে আপনাদেরকে এই যে ফুলের প্যাকেট শুভেচ্ছা জানানো হচ্ছে এবং মিষ্টান্ন মুখ করা হচ্ছে, এটা তো কতটা ভালো লাগছে আপনার? খুব ভালো লাগছে। এর জন্য কি এই যে সংস্থাকে আপনি ধন্যবাদ জানাবেন? আপনি কি মনে করেন যে এই ধরনের সমাজসেবামূলক কাজেতে সমাজের আরও মানুষকে এগিয়ে আসা দরকার? হ্যাঁ বলো, দুগলা হ্যাঁ বলো। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে আমরা কামনা করি। ঠিক আছে। এটা বাকি আছে তো? বাকি আছে। বাবা আলতো আছে না, পিছনে যে দেরি আমরা দেখুন না, দিয়ে দেন। ফুল করে এদিকে এদিকে সামনে দিকে আসুন। আপনি আগে যান। ঠাকুমা, এই যে কতটা ভালো লাগলো আপনাকে এই যে পুষ্পস্তবক মানে ফুল এবং এই মিষ্টান্ন দিয়ে আপনাদেরকে আজকে যে মানে দেয়া হলো, এটাতে আপনার কতটা ভালো লাগছে? আজকে এই স্বাধীনতা দিবসের দিনে দেয়া হচ্ছে, কতটা ভালো লাগছে? আপনি কি মনে করেন যে না, আপনি কি মনে করেন যে আরও মানুষের এই ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা দরকার? এদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আপনি? তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
हाँ देन हाँ दिए জয়পুর মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আমরা আসি, এই প্রোগ্রাম করি। এটা আমাদের বয়স্কদের একটা প্রতিষ্ঠান। আমাদের নানা রকম প্রোগ্রাম আছে, তার মধ্যেও এটি একটি আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের খুবই ভালো লাগে স্বাধীনতা দিবসের দিনে এসে আমরা প্রত্যেকের হাতে কিছু ফুল এবং উপহার তুলে দিই এবং তাদের সুস্থ কামনায় এবং দীর্ঘ জীবন লাভের জন্য আমাদের এই প্রার্থনা, এটা আমরা করে আসছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারবো। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।